রাইয়ের স্মৃতি হারিয়ে ফেলার বিষয়টা নিশ্চিত হওয়া মাত্র এবার আকাশ ভেঙে পড়ল অঞ্জনের গোটা পরিবারের উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। রাইয়ের যখন একটু একটু করে সেন্স ফিরতে শুরু করে দেয়, ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে নার্স এক্ষুনি সময় লস না করে আপনি বরঞ্চ অঞ্জনকে ডেকে পাঠান তো, ওকে আসতে বলুন। অন্যদিকে অঞ্জন এবং ওর স্ত্রী যখন অবশেষে হসপিটালে এসে পৌঁছে, ঠিক সেই মুহূর্তে অঞ্জনকে সাক্ষী রেখে যখন ডক্টর রায়কে বলতে থাকে যে আচ্ছা ম্যাডাম, আপনি কি কোনো কিছু মনে করতে পারছেন যে আপনি কোথাকার মেয়ে বা আপনার নাম কি বলুন তো। তখন রায় বলতে থাকে যে আমার মাথাটা যথেষ্ট পরিমাণে যন্ত্রণা করছে, আর আমি এখানেই বা কী করে এলাম, আমি এখন কোথায় আছি। তখন অঞ্জনের স্ত্রী বলতে থাকে যে দেখুন, আপনি অচেতন অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেখানে আপনাকে ঘটনাস্থল থেকে আমরা উদ্ধার করে এখানে এনে হসপিটালাইজ করি, আর তারপরে আঙ্কেল আপনাকে ট্রিটমেন্ট করে একটু একটু করে সুস্থ করে তোলার চেষ্টা করছে। এবার আপনি যদি একটু সহযোগিতা করেন আমাদের, তাহলে হয়তো বা আমাদের একটু বুঝতে সুবিধা হয় যে আপনার পরিবারে ঠিক কারা আছে বা কাদের সাথে যোগাযোগ করলে আপনার সম্পর্কে আমরা জানতে পারবো। কারণ এখানে তো পুলিশকে আমরা যতদূর জানি ততদূর বলেছি, কিন্তু তা সত্ত্বেও পুলিশ তো হেল্পলেস হয়ে পড়েছে, কারণ আপনার জবানবন্দি এখনও পর্যন্ত পুলিশ কোনো মতে রেকর্ড করতে পারেনি। আর আপনার সাথে এরকম একটা দুর্ঘটনা কী করেই বা ঘটলো, কেই বা ঘটানোর চেষ্টা করেছে, কেই বা আপনার উপরে হামলা করেছে, সেই সব কিছু সম্পর্কে তো আপনাকেই পুলিশকে তথ্য দিতে হবে, তাই না? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমার উপরে কেউ হামলা করেছে সেটা আপনি কী করে বললেন বলুন তো? আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে সেটাই বা আপনারা কী করে বলছেন? আমার তো যেখানে কিছুই মনে পড়ছে না। অন্যদিকে ডক্টর অঞ্জনকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে অঞ্জন, আমি বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা কি হয়েছে। ও হয়তো বা রতির জীবন সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছে, তার জন্য ও কোনো কিছু মনে করতে পারছে না। সেদিনকার ঘটনা সম্পর্কে ওর কোনো কিছুই মনে নেই। ওর আসলে ব্রেনে একটা ড্যামেজ হয়ে গিয়েছে, সেই আঘাতের ফলে এর জন্যই হয়তো বা কোনো কিছু মনে করতে পারছে না। তাই এখন যদি আমরা ওর উপরে জোর খাটাতে চাই তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে, ও আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারে, তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষেও মোটো সুবিধের বলে হবে না। অন্যদিকে অঞ্জন বলতে থাকে যে তাহলে এখন আমাদের কাছে কী উপায় অবশিষ্ট আছে বলুন তো ডক্টর আঙ্কেল? এখন কোনো না কোনোভাবে ওনাকে তো অতীত জীবন সম্পর্কে কিছুটা হলেও মনে করতে হবে, নয়তোবা আমরা পুলিশকে কী করে ওনার সম্পর্কে জানাবো, আর কী করে বা পুলিশ এগোবে? ওনার পরিবার পরিজন সম্পর্কে কী করে বা ওরা খোঁজ বের করবে বলুন তো? কারণ এই গোটা শহরের মধ্যে কম লোক তো আর বসবাস করে না, তাহলে একমাত্র ওনার পরিবারেরই খোঁজ কী করেই বা পুলিশ বের করে আনবে? অন্যদিকে অঞ্জনের স্ত্রী বলতে থাকে যে একটা উপায় আমাদের কাছে এখনও খোলা আছে। আমরা চাইলে কিন্তু নিউজ পেপারে ওনার নামে একটা ছবি ছাপিয়ে দিতে পারি। তাহলে কেউ না কেউ অবশ্যই কোনো না কোনোভাবে তার নজরে পড়ে যাবে। আর যদি কোনো সহৃদয়বান ব্যক্তির হাতে গিয়ে পড়ে, তাহলে অবশ্যই সে যদি চিনতে পারে তাহলে তার অবশ্যই খোঁজ করার চেষ্টা করবে। অন্যদিকে অঞ্জন বলতে থাকে যে আর যদি সেটা করে আমরা ব্যর্থ হই তাহলে কি হবে? তাকে আমরা কোথায় নিয়ে রাখবো বলো তো? তাকে তো আর এমনি, এমনি ছেড়ে দেওয়া যাবে না, তাই না? তখন ডক্টর বলতে থাকে যে দেখো অঞ্জন, আমার মনে হয় কি তুমি গোটা বিষয়টাকে একটু বেশি ভেবে ফেলছো। উনি হয়তোবা খুব শীঘ্রই রিকভারও করে উঠতে পারে। তখন অঞ্জন বলতে থাকে যে আর যদি উনি খুব শীঘ্রই রিকভার করে না উঠে, উনি যদি চিরতরে ওনার স্মৃতি হারিয়ে বসে, তখন কি হবে? ওনাকে নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন তো? আপনি তো খুব ভালো করেই জানেন যে আমাদের পরিবারটা কতটা কনজারভেটিভ। আমাদের কনজারভেটিভ ফ্যামিলিতে ওনাকে নিয়ে নিশ্চয়ই আমরা উঠতে পারবো না। কারণ মা-বাবার প্রশ্ন মুখে বিধ্বস্ত হয়ে পড়বো আমরা। তখন নিশ্চয়ই তারা আমাদেরকে ঘিরে ধরবে আর বলবে যে কেন আমরা উনাকে গায়ে পড়ে সাহায্য করে ওনাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।